হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এ প্রকাশিত হতে চলেছে। এই রিগার্ডিং আজকের এই ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। আগামী দিনে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে 2025। অষ্টম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সমগ্র বিষয়টা তোমাদের জানাবো, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। আগামী দিনে পঞ্চায়েত কর্মী নিয়োগ 2025-এর রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সম্ভবত আসতে চলেছে। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট আসবে সমগ্র বিষয়টা তোমাদের জানাবো। পাশাপাশি প্রস্তুতি কিভাবে নেবে, এখন থেকে কোন কোন বই পড়বে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু 2026-এ বিধানসভা যে নির্বাচন রয়েছে সেটির দিকে তাকিয়ে 2025-এ বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি আসতে চলেছে, ধীরে ধীরে কিন্তু প্রকাশিত হবে। তাই এখন থেকেই তোমরা অবশ্যই প্রস্তুত হও। 2025-এ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, এক্ষেত্রে যোগ্যতা বিভিন্ন পোস্ট রয়েছে। পোস্ট অনুযায়ী এক্ষেত্রে অষ্টম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। তাই আগামী দিনে এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি অনিবার্য। যারা চাইছো যে আগামী দিনে এক্ষেত্রে বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি যেগুলি প্রকাশিত হবে সেগুলি আপডেট পাওয়ার জন্য, তাদের জন্য বলবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল যে নোটিফিকেশনস রয়েছে সেটি অবশ্যই অল প্রেস করবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 খুবই শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে এবং একাধিক পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। প্রত্যেকটি পোস্টের জন্য ডিটেলস তথ্য আজকে শেয়ার করা হবে। এখানে এখনও যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়নি, কিন্তু শূন্য পদের তালিকা এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। প্রথমে আসছি যে নিয়োগযোগ্য যে পদগুলি রয়েছে সেই পদগুলি এক্ষেত্রে কি কি। গ্রাম পঞ্চায়েত বিভাগের ক্ষেত্রে এক্ষেত্রে ডিটেলস তোমরা তথ্য এখানে দেখতে পাচ্ছ। নির্বাহী, সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এই পোস্টগুলি রয়েছে। পাশাপাশি সহায়ক এবং সচিব পোস্টগুলি কিন্তু রয়েছে। পঞ্চায়েত সমিতি বিভাগ এর আন্ডারে যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। পিয়ন এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আবারও বলছি, এক্ষেত্রে পঞ্চায়েত সমিতি বিভাগের আন্ডারে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অফিসার ইত্যাদি। জেলা পরিষদ যে বিভাগ রয়েছে সেখানে অতিরিক্ত হিসাব রক্ষক, সহকারী ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা তথ্য বিশ্লেষক ডিআইএ গ্রুপ ডি এবং নিম্ন বিভাগের সহকারী, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, কর্ম সহকারী ইত্যাদি পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটাও জানিয়ে দেবো, কারণ শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে সেটা অনেকেই জানতে চেয়েছো। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আলাদা আলাদা হবে। মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত যোগ্যতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের জন্য বা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে। যদিও নির্দিষ্ট যোগ্যতা জানতে
এখনও তোমাদের কিছু ওয়েট করতে হবে। তবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আবারও বলছি, কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার এর দক্ষতা এবং টাইপিংয়ের গতি কিন্তু আবশ্যক। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেমন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, আরও কিছু পোস্ট রয়েছে সেগুলির ক্ষেত্রে যেমন ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। ডিটেলস তথ্য পরবর্তী ক্ষেত্রে যখন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন তোমাদের সাথে কিন্তু সেটি শেয়ার করা হবে। পাশাপাশি বয়স সীমা যেটা রয়েছে, অনেকেই জানতে চাইবে যে বয়স কত। এক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স সীমা কিন্তু রাখা হয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যারা সংরক্ষিত শ্রেণী রয়েছে কাস্ট ক্যাটাগরির, তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। এর পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট এর রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। প্রথমে মূলত আবেদনকারী যে রয়েছে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের নাম, ইমেল, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর ডিটেলস তথ্য সেখানে ফিল আপ করতে হবে। নেক্সট থার্ড স্টেপ যেটা রয়েছে, ডকুমেন্টস যেগুলি রয়েছে সেগুলি আপলোড করতে হবে। ডকুমেন্টস বলতে এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা, তার পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যারা কাস্ট ক্যাটাগরি রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের যে ছবি রয়েছে সেটা স্ক্যান করে দিতে হবে। তারপর আবেদন ফি যেটা রয়েছে সেটা পেমেন্ট করতে হবে এবং সর্বশেষ যেটা রয়েছে সব কিছু দেখে নেওয়ার পর সাবমিট করে সেটাকে দেখে নিতে হবে এবং প্রিন্ট আউট করে নিতে হবে। এইভাবে কিন্তু আবেদন প্রক্রিয়া হবে। এখন থেকে তোমরা যে যে সার্টিফিকেটগুলি নিজেদের কাছে রাখবে বা প্রয়োজনীয়, সেটা 1 নাম্বার হচ্ছে এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট, জাতিগত শংসাপত্র, এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এছাড়া তোমাদের যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এছাড়া ডিটেলস তথ্য, স্ক্যান এর যে সই রয়েছে তোমাদের তার স্ক্যান কপি ইত্যাদি কিন্তু রাখতে হবে। খুবই তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে এক্ষেত্রে, তাই তোমরা এখন থেকেই প্রস্তুত হতে শুরু করো। প্রস্তুতি অবশ্যই এখন থেকে তোমরা নেবে। এখানে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো যে পরীক্ষার পদ্ধতি কি কি পদ্ধতি রয়েছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলি আমি তোমাদের এক্ষেত্রে শেয়ার করলাম তার জন্য ডিটেলস এক্ষেত্রে ম্যাথামেটিক্স, জিকে, ইংলিশ, জিআই এই ধরনের বইগুলি এখন থেকেই তোমরা স্টাডি করো। এই বইগুলি যাদের কাছে রয়েছে খুবই ভালো, যাদের কাছে এই ধরনের বই নেই ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, আশা করি তোমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছো। এই ডেসক্রিপশন বক্সের নিচের দিকে কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকবে। যাদের মনে হবে পারচেস করার প্রয়োজন রয়েছে ফ্লিপকার্ট থেকে তারা পারচেস করতে পারো। কিছু বইয়ের গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। যাদের মনে হবে যে পারচেস করার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কিন্তু পারচেস করবে। এবং আরেকটি বিষয়, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ব্লক কি, এটা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ব্লক কি, এটা অবশ্যই এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করবে। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে যে তোমাদের ব্লকে কবে এক্ষেত্রে বিজ্ঞপ্তি আসতে পারে বা আসতে চলেছে। কোন জেলাতে বাস করছো অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে। ভিডিওটি অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো,
পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। যার যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও। ভিডিওটি আজকে এই পর্যন্তই।